মানব জীবনের ১৬টি সংস্কারের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংস্কার হলো অন্নপ্রাশন। নমস্কার সকলকে। আজকে আমরা বাড়ির সবাই চলে এসেছি আমাদের ভাইকনার শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানে। এখানে আমার ভাইকনার মামা মানে আমার ছোট ভাই অন্ন প্রস্তুত করছে। ছেলে কিংবা মেয়ে উভয়েরই ৬ মাস সম্পূর্ণ না হলে অন্নপ্রাশন সংস্কার করা উচিত নয়, কেননা ৬ মাস সম্পূর্ণ না হলে একটি শিশুর পরিপাক করার ক্ষমতা তেমন একটা গড়ে ওঠে না। তাই অবশ্যই ৫ মাসেই কন্যা সন্তানের অন্নপ্রাশন সংস্কার করা থেকে একেবারেই বিরত থাকবেন, কেননা এতে সেই সন্তানের স্বাস্থ্য ঝুঁকি থাকে। এদিকে আমার ভাইকনা সেজে গুজে অন্ন গ্রহণ করার জন্য একেবারেই প্রস্তুত হয়ে গেছে। মূলত বাচ্চাদের অন্নপ্রাশনের সময় তারা একটু কান্নাকাটি করে, কিন্তু আমার ভাইকনা একেবারেই ব্যতিক্রম, কারণ সেই সময় সে একটুও কান্নাকাটি করে নাই, বরঞ্চ খেলছিল। যজ্ঞের মাধ্যমেই অন্নপ্রাশন সুসম্পন্ন করা হয়, আর সেখানে পৌরোহিত্য করি আমি নিজেই। আমরা সাধারণত দেখে আসি একটা বাচ্চাকে অন্নপ্রাশনের সময় সর্বপ্রথম অন্ন খাইয়ে দেয় তার মামা। এই নিয়মটা আসলে শাস্ত্রসম্মত নয়, কেননা এই ইহজগতে সন্তানের প্রতি সর্বপ্রথম যদি কোনো অধিকার থাকে তাহলে তার বাবা মা। তাই তার বাবা মাকে দিয়ে সর্বপ্রথম সন্তানের মুখে অন্ন প্রদান করা হয়। এখানে আসলে যারা মামা আছে তাদের মন খারাপ করার কিছুই নাই, কারণ আমি নিজেও তার মামা ছিলাম। এরপর আমরা সকলে মিলে আড়ম্বরের সহিত তার মুখে অন্ন প্রদান করি। অন্নপ্রাশন শেষে তার পিসিমণি তাকে চারপাশে প্রণাম করাচ্ছিল, আর সে মূলত একটু অবাক ছিল, কারণ সে ভাবছিল হয়তো মনে মনে যে আমার সাথে কি হচ্ছে, এত লোকজন, কি ব্যাপার। এরপর আমরা ভাইগনাকে নিয়ে বাড়ির বাইরে যাই একটু ফটোশুট করার জন্য। সবাই আমার ভাইগনার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয় আর দেশ ও দশের কল্যাণে আসে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।